নারকোল ছাড়া মালাইকারি করব চিংড়ি মাছে। সবসময় তো ঘরে নারকোল নাও থাকতে পারে, তাছাড়া তাহলে কি আমরা খাবো না? নিশ্চয়ই খাবো। দেখুন গরম মশলা দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো গ্রেট করা রসুন, পেঁয়াজ দিয়ে দিয়েছি গ্রেট করা, এই যে রসুনটাও দিয়ে দিলাম গ্রেট করা, এই যে আদাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও আমি একটু গ্রেট করে দিয়েছি, আর টমেটো দিয়ে দিলাম, সবই গ্রেট করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এবার এই মশলাটা একটু হোক। এবার বন্ধুরা এর মধ্যে না একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর গোটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। আর মালাইকারি যেহেতু করছি একটু মিষ্টি মিষ্টি তো হবেই। এবারে দেবো আমি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি আগে কেন ভাজিনি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, স্পিন করা। এরকমভাবে দিলে চিংড়ি মাছের স্বাদটাও ভালো পাওয়া যায়, খেতেও ভালো লাগে। এবার আমি গ্যাসটা একটু সিম করে দেবো হচ্ছে টক দই। টক দই দিয়ে দিলাম, আর টক দই দিলে সবসময় গ্যাসটাকে সিম করতে হয়, নাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে, তাহলে তরকারিটার মধ্যে ছানা ছানা ভাব এসে যায়। এবার আমি কষাতে কষাতে কী করবো, এটা কষছি, অল্প অল্প করে এই যে জল দেব, একদম অল্প অল্প করে মশলাটা কষানোর সময়। বেশি জল না, কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে, যাতে মশলার গন্ধটা না থাকে। আমি তো এমনি মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছ দিলাম। যখন কষানোটা একদম কমপ্লিট হয়ে যাবে তখন দেখবো আমরা এই সাইড থেকে তেল উঠে আসতে, তখন আমরা ভাববো কি হ্যাঁ আমাদের মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। যতক্ষণ না ভালোভাবে মশলা কষানো হয় ততক্ষণ এই তেলটা ওঠে না, আস্তে সাইড থেকে থেকে তেলটা বেরোচ্ছে। যে খেতে ভালোবাসেন এরকমভাবে মালাইকারি খেতে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি আজকে অনেকদিন বাদেই করলাম, এর জন্য তো সব বন্ধ, চিংড়ি মাছ, ডিম, বেগুন সব বন্ধ বন্ধ।
আর একটা বাড়ির বাচ্চা না খেলে আর ভালো লাগে সেটা বলুন। এবার মশলাটা একদম পছন্দ হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই যে দইটাও ছিল তলায়, সব দিয়ে দিলাম। এবার এটা ফুটুক, তারপর দেখাচ্ছি কি দিচ্ছি। আবার একদম নারকেলের দুধ দিলে যেরকম কালারটা আসে, সে কালারটাকে আমি আনতে পেরেছি। দেখুন দেখুন সে কালারটা কি এসছে, দেখুন। নারকেলের দুধ দিলে যে কালারটা আসে, সে কালারটাকে আমি আনতে পেরেছি। দেখুন, আপনারাই কমেন্ট করে বলবেন আমায়। এবার দেবো হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম, আর দেব ধনে পাতা। এখানে আমি গরম মশলাটা ইউজ করবো না, কারণ হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি, আর ধনে পাতাটা যেহেতু আমি একটু দিলাম, ওই জন্য আর আমি গরম মশলা ইউজ করবো না। গোটা গরম মশলাটা দিয়েছি ফোড়নে, ওই জন্য আর আমি গরম মশলাটা ইউজ করবো না। আর একটুখানি, যেহেতু ধনে পাতাটা দিয়েছি, ঘিটা দিলাম, আর একটু ঝোলটা মরলে, ঝোল বলুন বা গ্রেভি বলুন, গ্রেভিটা মরলে আমি এবার, মরলে আবার কি কথা, তাই না, একটু শুকালে, শুকালে। আসলে কি সচরাচর আমরা যা কথা বলি, এই ঝোলটা একটুখানি মারলে পারে বা একটু মরলে পারে, এবার নামিয়ে দেবো, সেটাই বলে দিচ্ছি। ঝোলটা একটু শুকালে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আজ আমার পরিবারে 235 জন সদস্য হয়ে গেছে আজ আমার পরিবারে। জানি আরও অনেক বন্ধু আমার পরিবারে আসবে, নতুন নতুন বন্ধু। যারা পুরনো বন্ধু তারা তো সবাই জানেন আমার কীভাবে রান্না করি না করি, সব গল্প নিশ্চয়ই রান্নার মাধ্যমে আমি করেছি বন্ধুদেরকে। যারা নতুন বন্ধু অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, শুনবেন, সব আমার জার্নির কথা আপনারা জানতে পারবেন, কেন আমি এরকম রান্নার ভিডিও করি। রান্নার ভিডিও বলুন, সব রকম ভিডিও। দেখুন, এই যে গরিবের সংসারে নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেল। কি খাওয়া যাবে তো আমার সোনা বন্ধুরা, প্রাণের বন্ধুরা? খেতে পারবো তো আমার সোনা বন্ধুরা? চলো, হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এখানেই তাহলে আমি বিদায় নিলাম। আবার কাল যদি ভালো থাকি, সুস্থ থাকি, ঠাকুরের আশীর্বাদে যদি বেঁচে থাকি, অবশ্যই তোমাদের সাথে আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসছি, বা নতুন কিছু নিয়ে ফিরে আসবো। চলো, আজকের মতন এখানেই বিদায় নিলাম, টাটা।